দর্শক বিরতির পর সবাইকে আবারও স্বাগত। এবার জানিয়ে দিব সিলেট অফিস থেকে পাঠানো তথ্য ছবি নিয়ে সংবাদ প্রতিদিনের সিলেট। সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার দক্ষিণ ফেঞ্চুগঞ্জ মাইজগাঁও বাজারে সিলেট ৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম এ মালিকের এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ নভেম্বর সন্ধ্যায় মাইজগাঁও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এই নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপি সভাপতি ও সিলেট ৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এম এ মালিক। সিলেটের ফেঞ্চুগঞ্জ থেকে সহকর্মী মোহাম্মদ দেলাওয়ার হোসেন পাপ্পুর রিপোর্ট। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও সিলেট ৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম এ মালিক বলেছেন, সিলেট ৩ আসনে মানুষের প্রত্যাশা পূরণ করা আমার দায়িত্ব ও অঙ্গীকার। মানুষের মৌলিক চাহিদার পাশাপাশি যোগাযোগ ব্যবস্থা ও কৃষিখাতের উন্নয়ন, যুব সমাজের কর্মসংস্থান সহ প্রতিটি খাতে উন্নয়নই হবে আমার মূল লক্ষ্য। এই ফেব্রুয়ারি নির্বাচনের পক্ষে আপনারা আসবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি একটা কথা দিয়ে যাচ্ছি, এই যে আমাদের নেতারা যেটা বলেছেন আমাদের দলের পক্ষে, আমার পক্ষে, আমি তাদের শীষ এবার আমরা বিশ্বাস করি বাংলাদেশে তাদের শীষ পূরণ করবে এবং সরকার গঠন করবে ইনশাআল্লাহ। এবং যদি দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ এটা যদি আপনারা দামের শীষকে ভোট দেন, আমাকে ভোট দিয়ে যদি পার্লামেন্টে আপনারা নেন, আমি আপনাদের পাশে থাকবো, যতদিন বেঁচে থাকবো। আমি আল্লাহর নামে শপথ করে বলতে চাই, আপনাদেরকে ছেড়ে কোথাও যাবো না ইনশাআল্লাহ। গতকাল ১৯ নভেম্বর বুধবার সন্ধ্যায় দক্ষিণ ফেঞ্চুগঞ্জ মাইজগাঁও বাজারে এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথাগুলো বলেছেন। সভায় সভাপতিত্ব করেন মাইজগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি রেদওয়ানুল করিম চৌধুরী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক কামাল হাসান জুয়েল, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুর্শেদ, সিলেট জেলা বিএনপি প্রচার সম্পাদক লোকমান আহমেদ, সিলেট জেলা যুব দলের সাধারণ সম্পাদক মকসুদ আহমেদ। আমি আপনাদের কাছে অনুরোধ করব, এই এলাকার সন্তান হিসাবে আমি যদি প্রার্থী হতাম, আপনারা আমার জন্য কাজ করতেন, কষ্ট করতেন, খায়া না খায়া করতেন। আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি, আমি হলে এই এলাকার যেমনি ভাবে উন্নয়ন হতো, আমি হয়তো প্রার্থী না, কিন্তু আমি মনে করছি আমি মালিক ভাই, আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি, মালিক ভাইকে সাথে নিয়ে এই এলাকার সমস্ত উন্নয়নের দায়িত্ব আমি বিএনপি নেতৃবৃন্দকে সাথে নিয়ে, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে সাথে নিয়ে এই এলাকার যত সমস্যা রয়েছে আমরা সমাধানে কার্যকর পদক্ষেপ নেব। আমাদের দায়িত্ব হচ্ছে মূল্যায়ন করা। কথা খুব ক্লিয়ার, যারা আদর্শিক নেতা করবে, যারা এখনো বল পথে রয়েছে। মাইজগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি সাইফুল ইসলাম সুটন ও সাধারণ সম্পাদক মতিউর রহমান মুকুলের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বিএনপি নেতা নাইমুল করিম খসরু, বখতিয়ার আহমদ ইমরান, জাকারিয়া আরফিন ফয়সল, ফখরুল ইসলাম পাপলু, আলাউদ্দিন রিপন, শাহ আলম, হুসেন আহমদ খান ইরন, মোয়াজ্জেম হোসেন শাহেদ, মুজাম্মেল হোসেন চৌধুরী ইকবাল, সৈয়দ মিয়া, দিলাল আহমেদ, আব্দুল শহীদ, শেখরুল ইসলাম, এহসান শাহেদ, আল কাউসার হাবিব টিটু, রিপন আহমেদ, জামাল আহমেদ, আব্দুল হাই সিরাজ, মাজহারুল ইসলাম রাসেল, সৈয়দ ওয়ালিদ আহমদ বিলাস, জাহাঙ্গীর হোসেন, সাইফুল ইসলাম মিটু, টুটুল আহমেদ ও নাহিদ প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দরা। মোহাম্মদ দেলাওয়ার হোসেন পাপ্পু, এনটিভি ইউরোপ, ফেঞ্চুগঞ্জ, সিলেট। সিলেটের বিশ্বনাথে হাজী আব্দুল গনির সন্স এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসার দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিল ও শিশু শিক্ষা প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর 12টা থেকে মধ্যরাত পর্যন্ত মাদ্রাসা সংলগ্ন মাঠে ওয়াজ মাহফিল ও শিশু শিক্ষা প্রদর্শনী অনুষ্ঠিত হয়। আফজাল মিয়ার ক্যামেরায় বিশ্বনাথ থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী আক্তার আহমদ শাহেদ। সন্তানরে, ছেলেরে মেয়েরে দিনী শিক্ষা দেওয়া,
যতই মাদ্রাসারে তৈয়ার করতে সময় আর এখনো লাগিয়া আছে আল্লাহ সারার কুরবানিরে তান কুদরতর ডাইনাতি কবুল করিয়া নবীজির লগে হাউজে কৌশলের পানি নসিব করো কাহক আল্লাহুম্মা। দিনী শিক্ষার আলু ঘরে ঘরে পৌঁছে দিতে হাজী আব্দুল গনি সন্স এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসা প্রতিষ্ঠার পর থেকে এলাকার ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। এরই ধারাবাহিকতায় সিলেটের বিশ্বনাথ পৌরসভার ১ নং ওয়ার্ডের রামদানা গ্রামে হাজী আব্দুল গনি সন্স এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিল ও শিশু শিক্ষা প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর 12টা থেকে মধ্যরাত পর্যন্ত মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত বার্ষিক ওয়াজ মাহফিলে সভাপতিত্ব করেন যথাক্রমে মাওলানা কামরুল ইসলাম সমীর মিরেরসরি, জামিয়া মুহাম্মদিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা নুরুল হক ও হাজী আব্দুল গনি সন্স এতিমখানা হাফিজিয়া মাদ্রাসার সভাপতি হাজী মোহাম্মদ মখলিস মিয়া। এতে প্রধান অতিথি হিসাবে বয়ান পেশ করেন অলি ইবনে অলি হজরত মাওলানা হাফিজ সাইদুর রহমান বরুণা। প্রধান বক্তা হিসাবে বয়ান পেশ করেন মাওলানা আলী আহমদ হুজাই ভারত। বিশেষ অতিথি হিসেবে বয়ান পেশ করেন মাওলানা মুমতাজউদ্দিন বরদেশি, মুফতি ইউসুফ বিন ইকবাল বিবারিয়া, মাওলানা সাইফুল্লাহ আনসারি সাহেব জাদায়ে আনসারি রহমতুল্লাহি আলাইহি, মাওলানা রাকিবুল ইসলাম মাহমুদি ঢাকা, হাফিজ মাওলানা শাহেদ আহমদ অলঙ্কারী সহ উলামায়ে কেরামগণ নসিহত পেশ করেন। গত বার্ষিক বোর্ড পরীক্ষায় 26 শিক্ষার্থী অংশ নেন। মেধা তালিকায় উত্তীর্ণ 26 শিক্ষার্থীদের মধ্যে 15 জন A+ বৃত্তি, 10 জন প্রথম বিভাগ ও 1 জন তৃতীয় বিভাগে উত্তীর্ণ হন। এ মাদ্রাসায় পাশের হার শতভাগ। মাহফিল শেষে মেধা তালিকায় উত্তীর্ণদের মাদ্রাসার পক্ষ থেকে পুরস্কৃত করা হয়েছে। এছাড়াও মাদ্রাসার বার্ষিক আয় ব্যয়ের হিসাব পেশ করেন অত্র মাদ্রাসার মুহতামিম হাফিজ মাওলানা খালেদ আহমদ। মাহফিলে আগত দেশবরণ্য উলামায়ে কেরামগণ, দেশ এবং প্রবাসের সকলের জন্য বিশেষ মুনাজাত করা হয়। আল্লাহ আজকের সবকাতের সব জলসার সব আমরা প্রত্যেকের মধ্যে গানের আল্লাহ পৌঁছাইয়া দাও। আল্লাহ এই এরিয়ার আমরা বহুত মায়ের বন্ধা, তোমার বন্ধা বান্ধি হল আসলা রে বা আজকে কবর ঘুমাই গেছে। আল্লাহ এরা সবের কবরের সব পৌঁছাইয়া দাও। আল্লাহ জিন্দা করো, হায়াতে তৈবা দান করো। এছাড়াও বিভিন্ন এলাকা থেকে আগত মুসল্লিরা ও মাদ্রাসার শিক্ষার্থীরা সহ এলাকার সবার মাঝে চিন্নি বিতরণ করা হয়। দেশ ও প্রবাসে যারা সহযোগিতা পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন এবং অর্থ দিয়ে সহযোগিতা করেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। বরুণার পিরসা বুজুরেও সকলের দায় দোয়া করছেন, উনিয়া খুশি হয়েছেন। ঢাকার হুজুরকলেও দোয়া করছেন এবং দেশ বিদেশের সকল মুর্দেগান সকলের দায় দোয়া করছেন। আর প্রায় লন্ডন থাকি এবং রামদানা গ্রাম থাকি এবং বিশ্বনাথ বাজার থাকি মিলাইয়া প্রায় 4 লাখের উপরে আমরা টাকা আলহামদুলিল্লাহ কালেকশন হয়েছে। আর আমরা মাদ্রাসার দ্বিতীয় তলার কাজ চলে লন্ডন প্রবাসী সকল যারা আছেন সকলের কাছে আমরা আবেদন জানাই আর আমরা এই মাদ্রাসার দ্বিতীয় তলার এই কাজও আপনারা শরীক থাকতা। বিশ্বনাথ থেকে আখতার আহমদ শাহেদ, NTV ইউরোপ। সিলেটের কৈলাসটিলা গ্যাস ফিল্ডের 1 নম্বর কূপ ওয়ার্কওভারের মাধ্যমে নতুন করে গ্যাসের সন্ধান মিলেছে। এই কূপ থেকে প্রতিদিন 5 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। কৈলাসটিলা গ্যাস ফিল্ডে 9টি কূপ রয়েছে। এর মধ্যে 1 নম্বর কূপে 1961 সালের গ্যাসের সন্ধান পাওয়া যায়। একবার বিরতি দিয়ে 2019 সাল পর্যন্ত গ্যাস উত্তোলিত হয়। 2023 সাল থেকে দেশের পুরনো কূপগুলো নতুন করে ওয়ার্কওভার শুরু হয়। এর মধ্যে সিলেট গ্যাস ফিল্ডের আওতাধীন 14টি কূপের ওয়ার্কওভার চলছে। প্রায় 4 মাস আগে কৈলাসটিলায় 1 নম্বর কূপে ওয়ার্কওভার শুরু করে পাপেক্স। দর্শক, সংবাদ শেষ করব তার আগে আবারও জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ব্রিটেনে স্থায়ী হতে দীর্ঘ অপেক্ষা, শতাব্দীর কঠোরতম অভিবাসন নীতি লেবার সরকারের। যুক্তরাজ্যে তীব্র ঠান্ডা, তুষার ঝড়ে স্কুল সড়ক বন্ধ, নতুন আইস সতর্কতা জারি। এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 61তম জন্মদিন পালিত। এই ছিল আমাদের হাতে থাকা NTV ইউরোপ নিউজের সর্বশেষ আয়োজন। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন ইউরোপ NTV অনলাইন www.europentv.com। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।